নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অলরেডি জানো যে 2025-26 শিক্ষাবর্ষের জন্য আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এর পরবর্তী ধাপ হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হওয়া এবং তারপরেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। তো কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আগে তোমাদের জেনে নিতে হবে যে কোন ডিস্ট্রিক্টে কোন কোন বেস্ট কলেজগুলি রয়েছে, সেখানে কি কি ট্রেড রয়েছে ইত্যাদি বিষয়গুলো। তো তোমাদের এই বিষয়টাকে মাথায় রেখে আমি তোমাদের জন্য এটা একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সেরা আইটিআই কলেজগুলি রয়েছে সেখানে কি কি ট্রেড রয়েছে, গভর্নমেন্ট আইটিআই কি কি রয়েছে ইত্যাদি নিয়ে কিন্তু বিশদে আলোচনা করছি। আশা করি এই প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুব উপকারে লাগবে। হয়তো তোমরা এখন এর ভ্যালুটা বুঝতে পারছো না, বাট যখন তোমরা কাউন্সেলিং প্রক্রিয়ায় বা চয়েস ফিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন এই ভিডিওগুলো আরও বেশি ফ্রুটফুল হয়ে উঠবে তোমাদের কাছে। তো দেখো, অলরেডি আমি উত্তরবঙ্গের 3টি জেলা যথাক্রমে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং নিয়ে আলোচনা করেছি। একইভাবে দক্ষিণবঙ্গের আমরা বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান নিয়ে কিন্তু আলোচনা করছি। অর্থাৎ টোটাল অলরেডি কিন্তু 7টা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা হবে 8 নম্বর ভিডিও। ওকে, তো চলো এবার আমরা একটা নতুন ডিস্ট্রিক্টে যাই যেখানে আমরা আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু বাঁকুড়া, বীরভূম এগুলো অলরেডি হয়ে গেছে, তো এগুলো বাদ দিয়ে আমরা একদম ডাইরেক্ট যাচ্ছি তোমাদের। লাস্ট দিন আমরা কিন্তু দার্জিলিং এর আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের জন্য নতুন কি ডিস্ট্রিক্ট খোলে আমরা সেটাই দেখি। তো আজ আমরা আলোচনা করব উত্তরবঙ্গেরই আরও একটা তোমাদের ডিস্ট্রিক্ট বা জোনে, যেটা হচ্ছে কালিম্পং। ঠিক আছে, তার মানে সবার অলরেডি কিন্তু 3টে ডিস্ট্রিক্ট হয়ে গেছে উত্তরবঙ্গের, এটা হবে 4 নম্বর ডিস্ট্রিক্ট। তো কালিম্পংয়ের দেখো এর সদর যেটা সেটাও কিন্তু কালিম্পংই থাকছে। কালিম্পং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট স্পন্সার্ড। তো তোমরা জানো যে কলেজ মূলত আইটিআই কলেজগুলো মূলত 3-4 ভাগে বিভক্ত। প্রথমটাকে আমরা বলতে পারি গভর্নমেন্ট, দ্বিতীয়টাকে আমরা বলতে পারি গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, 3 নম্বর হয় গভর্নমেন্ট স্পন্সার্ড এবং 4 নম্বর হয় প্রাইভেট ইনস্টিটিউট। ওকে, তো এই যে গভর্নমেন্ট স্পন্সার্ড এটা মূলত এমন ধরনের আইটিআই কলেজ যেটা কিন্তু সরকার থেকে ফান্ডিং পায়, তার সাথেই কিন্তু কোনো একটা প্রাইভেট সংস্থা কিন্তু তার পরিচালনার দায়িত্বে থাকে। যেমন আমরা রামকৃষ্ণ মিশন পরিচালিত অনেক আইটিআই কলেজগুলো দেখেছি যেগুলো কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড, অর্থাৎ গভর্নমেন্টের পরোক্ষ সহযোগিতা তারা পায়, তবে প্রত্যক্ষভাবে সেটার পরিচালনার দায়িত্বে থাকে কিন্তু রামকৃষ্ণ মিশন বা যে ক্ষেত্রে যে সংস্থা হতে পারে, যেমন বিড়লার নিজস্ব ইনস্টিটিউট থাকে ইত্যাদি বিষয়গুলো। ওকে, তো কালিম্পংয়ের কালিম্পং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড একটা আইটিআই কলেজ। পোস্ট অফিস হচ্ছে তোপখানা, কালিম্পং ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং। পিনকোড তোমরা প্রত্যেকেই দেখে নাও 734316। এখানে কিন্তু মেকানিক মোটর ভেহিকেল অর্থাৎ এমএমভি ট্রেড তোমরা পাচ্ছ, ওয়্যারম্যান পাচ্ছ এবং কার্পেন্টার ট্রেড পাচ্ছ। টোটাল কিন্তু 3টে ট্রেড তোমরা পাচ্ছ কালিম্পং ডিস্ট্রিক্টের কলেজগুলিতে। তাহলে এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ এখানে দেওয়া আছে, যদিও এখানে লাস্টে স্পন্সার্ড লিখতে হতো। যাই হোক, নেক্সট আমরা কালিম্পংয়ের দ্বিতীয় কলেজ নিয়ে আলোচনা করব। কালিম্পংয়ের দ্বিতীয় কলেজের সদরও হচ্ছে কালিম্পং।
এটা গভর্নমেন্ট আইটিআই গৌরবাথান রানিং আন্ডার পিটিপি, গৌরবাথানে অবস্থিত রানিং আন্ডার পিটিপি, উপর ফেগু টি গার্ডেনের কাছে অবস্থিত। পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস দুটোই হচ্ছে গৌরবাথান। ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং, পিনকোড 735231। এখানে তোমরা কিন্তু অনেকগুলো ট্রেড দেখতে পাচ্ছ, যেমন ফিটার, ড্রাইভার কাম মেকানিক যেটাকে লাইট মোটর ভেহিকেল বলা হয়, ইলেকট্রিশিয়ান, বেসিক কসমোলজি, ওল্ড হচ্ছে হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার আগে বলা হতো, ফুড অ্যান্ড বেভারেজেস সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে অনেক রকম কোর্স রয়েছে, যে কোর্সগুলো কিন্তু ট্রেডিশনাল বা ক্লাসিক্যাল যে কোর্সগুলো যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এই ট্রেডগুলোর থেকে কিছুটা আলাদা। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভার কাম মেকানিক, এটা কিন্তু দেখলাম না, এটা প্রথমবার দেখলাম এই কলেজেই। তারপর বেসিক কসমোলজি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট, এই কোর্সগুলো কিন্তু প্রথমবার দেখলাম। যাই হোক, তোমাদের জন্য কিন্তু অনেক দিগন্ত খুলে গেছে, এখন আর সেই কয়েকটা কোর্সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, পড়াশোনাটা কিন্তু বিস্তার লাভ করেছে বিরাট। ওকে, তো এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি। নেক্সট আমরা দেখব যে কালিম্পংয়ে আর কি আমাদের কলেজ প্রোভাইড করছে কালিম্পং। না, কালিম্পংয়ে কিন্তু আর কোনো গভর্নমেন্ট বা কোনো কলেজ কিন্তু আইটিআইয়ের নেই, প্রাইভেট কলেজও নেই, গভর্নমেন্ট কলেজও নেই। তার মানে কালিম্পংয়ে শুধুমাত্র দুটো তোমরা কলেজ পাচ্ছ, যার মধ্যে প্রথমটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড এবং পরেরটা রানিং আন্ডার পিটিপি। তার মানে কি বলছি, কালিম্পং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার যেটা গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট আইটিআই গৌরবাথান রানিং আন্ডার পিটিপি। দেখো, যদি আমাকে বলো যে এই দুটো কলেজের মধ্যে কোন কলেজটিতে বেশি ট্রেড রয়েছে এবং ভালো, সেই হিসেবে আমাকে যেতে হবে গভর্নমেন্ট আইটিআই গৌরবাথান রানিং আন্ডার পিটিভিতে, কারণ এখানে ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেড, যে ট্রেডগুলোতে স্টুডেন্টরা বেশি অ্যাডমিশন নিতে চায় সেই দুটো ট্রেড কিন্তু তারা এখানে পেয়ে যাচ্ছে। আর যদি আমাকে বলো কালিম্পং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট স্পন্সার্ড, সেটার ক্ষেত্রে তো সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এই ট্রেডগুলো নেই, তবে সেখানে কার্পেন্টার এবং ওয়্যারম্যানের মতো ট্রেড রয়েছে, যেগুলোতেও কিন্তু স্টুডেন্টরা যথেচ্ছভাবে ভর্তি হয়। ওকে, যেহেতু উপরেরটা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট আন্ডারটেকিং বলতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অনেকে কালিম্পং ডিস্ট্রিক্টের এই কলেজগুলিতে অ্যাডমিশান নেয়। দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যারা মানে কালিম্পংয়ের স্টুডেন্ট তারা কিন্তু কালিম্পংয়ে অ্যাডমিশান নিতে চায় না, তারা তখন দার্জিলিং বা কুচবিহারের দিকে কিন্তু যায়। আবার দার্জিলিং বা কুচবিহারের যে স্টুডেন্টরা রয়েছে তারা আবার কালিম্পংয়ের দিকে আসে। এর ফলে কী হয় বলো তো, এক ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কিন্তু অন্য ডিস্ট্রিক্টে পড়াশুনো করতে যায়, হতে পারে সেখানে যথেষ্ট ট্রেড নেই বা আরও অন্যান্য সুবিধা অসুবিধার জন্য। তো যাই হোক, আশা করছি তোমরা কালিম্পং ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।